অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তখন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ইন্দোনেশিয়াতে গোটা বিশ্ব থেকে সন্ত্রাস নির্মূলের জন্য একটা সেমিনারের আয়োজন করেছিলেন। আর সেই সেমিনারে গোটা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র থেকে একজন দুইজন ব্যক্তিকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলেন কি পন্থা এবং কি পরিকল্পনা প্রণয়ন করা যায়। আমাদের বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে যে ব্যক্তিটাকে নিয়েছিলেন, যে ব্যক্তিটা গিয়েছিল, যাকে বাংলাদেশ থেকে বাছাই করা হয়েছিল, তিনি ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের বন্ধুরা একটা কথা প্রচার করে, কি কথা প্রচার করে? শিশির মনিরকে ভোট দিবেন, তার তো সরকার হবে না, সে যদি এমপি হয় কি করবে? কিছু তো করতে পারবে না। যারা এই কথা বলে, বন্ধুদেরকে বলতে চাই, আপনাদের কাছে কি ওহী নাজিল হয়েছে? আপনাদের কাছে কি জিবরাইল এসেছিল? আপনারা কেমনে বুঝতে পারলেন আপনাদের সরকার হবে? আগামী দিনে সরকার হবে বাংলাদেশের একমাত্র তেতুলিয়া, সুন্দরবন থেকে তমাবিলের প্রতিটি গণগঞ্জে, শহরে, নগরে, জেলায়, থানায়, পাড়ায়, মহল্লে গণদলের পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে। সেই গণজোয়ারে ধাক্কা লেগেছে দিয়াইশাল্লার মাটিতে। আগামী দিনে সারা বাংলাদেশ থেকে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিবে, সরকার হবে দাঁড়িপাল্লার, দিয়াইশাল্লার মানুষ ভোট দিয়ে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরকে সংসদে পাঠিয়ে দাঁড়িপাল্লার সরকার প্রতিষ্ঠিত করবে। কথা ঠিক না? অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তখন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ইন্দোনেশিয়াতে গোটা বিশ্ব থেকে সন্ত্রাস নির্মূলের জন্য একটা সেমিনারের আয়োজন করেছিলেন। আর সেই সেমিনারে গোটা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র থেকে একজন দুইজন ব্যক্তিকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলেন কি পন্থা এবং কি পরিকল্পনা প্রণয়ন করা যায়। আমাদের বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে যে ব্যক্তিটাকে নিয়েছিলেন, যে ব্যক্তিটা গিয়েছিল, যাকে বাংলাদেশ থেকে বাছাই করা হয়েছিল, তিনি ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের বন্ধুরা একটা কথা প্রচার করে, কি কথা প্রচার করে? শিশির মনিরকে ভোট দিবেন, তার তো সরকার হবে না, সে যদি এমপি হয় কি করবে? কিছু তো করতে পারবে না। যারা এই কথা বলে, বন্ধুদেরকে